দেখে। তো চলো বন্ধুরা, পেয়ারা গাছ রোপণ হবে, তার আগে চিকচিকাটা এইভাবে কেটে দিচ্ছি। না কেটে দিলে শিকড়গুলো বেরোবে কোথা দিয়ে? হ্যাঁ, তো চলুন বন্ধুরা, দেখুন শিকড়গুলো দেখতে পাচ্ছেন। তো এবার আমরা এটাকেও রোপণ করছি। তাই না থাক, উপরে থাক, নাহলে মাটি ভেঙে যাবে। তো চলো, তো চলো চলো এইভাবে লাগিয়ে দিলাম একদম, বুঝতে পারছেন, মাটি দিয়ে ভালো করে চিপিয়ে দিলাম, দিয়ে এবার কিছুক্ষণ পরে আমি জলগুলো দেবো। তো চলো বন্ধুরা, এখানে কিন্তু জাম গাছটা লাগানো হবে, সেই জন্য একদম মাটিটা খোলা আছে। তো চলো, গর্ত হয়ে গেছে, এবার আমি জাম গাছটা দাও, সান জাম গাছ দাও, ছুরিটা কোথা? তো চলো, জাম গাছটাকেও কিন্তু যাওনি সিঁড়ি আনতে, এই যে দাদা এসছে, দাদাকে দেখা, দাদাও এসছে গাছ লাগাতে। তো ওই গাছগুলো কিনে আনছে বন্ধুরা, এর আগে কখনো গাছ কিনে আনেনি, এই প্রথম কিনে আনছি, কি মন গেছে কি জানি, এর আগে কোনো দিন গাছ কিনে আনি, আমি গাছ লাগিয়েছি। ফল অনেক দামে কিনতে হয়, তো ওই জন্য গাছ লাগছে, এই জন্য দামি দামি গাছ কিনে আনছি। চলুন বন্ধুরা, এরকম লাগানোর পর আমরা এই গাছগুলো নিয়ে জল দেবো, জল দিয়ে দেখি। তো চলো, এরকম লাগানো হয়েছে, তারপরে আমি ভালো করে চিপে দিলাম, পরে এতে আমি আবার জল ফল দেবো, রোজ চিপতে হবে, গোড়াটা যত চিপবেন তত ভালো হবে বন্ধুরা। চলো বন্ধুরা, এখানে একটা লাগাচ্ছি, দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে লাগাতে হয়। পুরো মাটি একদম শক্ত হয়ে গেছে, এখানটা ইঁটের মতো। তো চলো, এটাতেও আমরা শিকড়টা কাটলাম। তো 4টা গাছ
মামা হবে তো? হবে। তো চলো বন্ধুরা, আমাদের গাছ লাগানো কমপ্লিট হলো। ভিডিওটা আপনাদের আশা করছি ভালো লাগবে। এইভাবে গাছ লাগাবেন, আর যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, এটাই আশা রাখছি।